আমি স্বামী তো খুব বড় ভাগ্যবান, ডালিম কিনছি, বাড়িতে নিয়ে যাব, নিজের হাতে বানবো, নিজের হাতে স্ত্রীরে খাওয়াইয়া দেব। মনে কত আনন্দ, মনে কত আশা। হযরত আলী ডালিম হাতে নিয়ে বের হয়েছে, চলে আসবে। এমন সময় আল্লাহর রহমতের ফেরেশতারা আসমানের উপরে বলাবলি করে একজন আর একজনের সঙ্গে কথা বলে। একজন বলতেছে, আল্লাহর রাসূলের সাহাবীদের দিল বড়, তারা যখন যা চায় তখন আল্লাহর রাস্তায় দান করে দেয়। তারা যা আছে সব আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। তারা জীবনে নিজের জন্য কোনো জিনিস রাখে না, সব তো আল্লাহর রাস্তায় দান করে দেয়। আরেকজন ফেরেশতা বলতেছে, শুন রে, থাকলেই তো দিবে, না থাকলে কে কারে দিবে? তাদের কথাগুলো শুনে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ফেরেশতারা, ঝগড়া করার দরকার নাই, কথা বলার দরকার নাই। আমার গরিব সাহাবী আলী রাস্তা দিয়ে চলে যায়, পকেটে সারা জীবনের ইচ্ছা, সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের ভালোবাসা, পকেটে আছে মাত্র একটা ডালিম। পুরা জিন্দেগির স্ত্রীর প্রতি ভালোবাসার একটা নিদর্শন, এক ডালিম নিয়ে যায়। আমার মন বলতেছে, আমার আলীকে রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া পরীক্ষা করো রে। আমার আল্লাহর রাসূলের সাহাবী, আমার গোলামেরা থাকলেও আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় দিবে, না থাকলেও দিবে। এমনকি তাদের আমার দিনের জন্য তাদের জীবনও দিতে এক মিনিটও দেরি করে না। কোন ঠিক কিনা? হযরত আলী রাস্তা দিয়ে হেঁটে যায়, কয়েক মিনিট শুনেন, একজন ফেরেশতা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। আলীকে ডাক দিয়া বলছে, আলী, তোমার কাছে আমি জানতে চাই, ও ভাই, 7 দিনের উপরে হয়ে গেল, পেটে কোনো খাবার নাই, তোমার কাছে যদি কোনো জিনিস থাকে আমাকে দাও। আলী ডাক দিয়া বলছেন, বাইরে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো জিনিস নাই। এমন সময় ডাক দিয়া বলছে, আলী ডাক দিয়া বলেছেন, তোমাদেরকে দেওয়ার মতো আমার কাছে কোনো জিনিস নাই, কি দিতে পারি বলো? ফেরেশতা ডাক দিয়া বলেছে, আলী, তোমার কাছে তো বড় জিনিস চাই না, জানি তুমি দিতে পারবা না, কিন্তু আল্লাহর ওয়াস্তে তুমি যদি কোনো জিনিস দাও। কার ওয়াস্তে? কথা বলেন, জোরে বলেন। আল্লাহর ওয়াস্তে তুমি যদি কোনো জিনিস দাও, আল্লাহর ওয়াস্তে। হযরত আলী চিন্তা করে, আল্লাহর নাম বলেছে, আল্লাহর নামের চাইতে ভালোবাসা পৃথিবীতে আর হতে পারে না, আল্লাহর চাইতে মহব্বতের জিনিস হতে পারে না। আল্লাহর নাম বলেছে, এর চাইতে বড় জিনিস আল্লাহর জমিনে আর নাই। ডাক দিয়া বলছেন, বাইরে, আমি আমার স্ত্রী বিশ্ব নবীর মেয়ে সরকারে কায়নাত আকায়ে নামদার রাসূল পাকের কলিজার টুকরা মেয়ে, আমার স্ত্রী জিন্দেগিতে কোনো জিনিস চায় নাই, আজ একটা জিনিসের আবদার করেছে। একটা মাত্র ফল পেয়েছি, একটা ডালিম নিয়ে যায় স্ত্রীকে খাওয়ানোর জন্যে। তুমি রাস্তা আল্লাহর নাম বলেছো, পুরাটা দিতে পারবো না, অর্ধেকটা তুমি খেয়ে ফেলো, অর্ধেক আমাকে দিয়ে দাও। আমি যেন জিন্দেগির প্রথম ভালোবাসা, সারা জিন্দেগিতে স্ত্রী আমার কাছে কোনো জিনিসের আবদার করলো না, আজ একটা ছোট্ট জিনিসের আবদার করেছে, ওটা যদি আমি দিতে না পারি, আমি স্বামী হিসাবে কেমন জানি ব্যর্থ হয়ে যাই। অর্ধেক দিয়ে দিলেন। দারাকুতনিতে আনাস ইবনে মালিক বলেন, অর্ধেক খেয়ে নিয়েছে, বসে বসে বলছে, আলী, পাশে বসে থাকো, তোমাকে দেখে দেখে খেয়ে নি। অর্ধেক খেয়ে নেওয়ার পরে ডাক দিয়ে বলছে, আলী, অর্ধেক দিয়েছো, আমার মনে হয় কলিজার অর্ধেক ঠান্ডা হয়ে গিয়েছে, বাকি অর্ধেকটাও দিলে পুরাটা কলিজা, পুরাটা বডি, দিল ঠান্ডা হয়ে যাবে। আমরা হইলে এখানে মাইল লাগাইয়া দিতাম। তোমার কি সমস্যা? স্ত্রীর জন্য নিয়েছি, তুমি দেখা যায় সব চাও। ফকির ডাক দিয়া বলছে, আমার জন্য নয়, আল্লাহর ওয়াস্তে যদি তুমি দাও, আল্লাহর ওয়াস্তে দাও। আলী চিন্তা করে
আমার আল্লাহর নাম বলেছে, আর দেরি করা যায় না, আর বাদ দেওয়া যায় না। তিনি বাকি অর্ধেক দিয়ে দিলেন। পুরা ডালিম দান করে, পুরা জিনিস দান করে, পুরা ভালোবাসা দান করে রাস্তা দিয়ে হাঁটে, চিন্তা করে হারে বাড়িতে গিয়ে কি জবাব দিব। পুরা জিন্দগিতে একটা জিনিস চাইছে, জ্বরে তার জিহ্বা তিতা হয়ে গিয়েছে। একটা ফল চাইলো, তাও নিতে পারলাম না। আমি কেমন ব্যর্থ স্বামী। সারাদিন চিন্তা করে সন্ধ্যার সময় বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছে দেখেন হযরতে ফাতেমা হাঁটাহাঁটি করেন। বুঝতে পেরেছে জ্বর হয়তো কমছে, শরীরটা একটু ভালো আছে। আল্লাহর কাছে বলে, আল্লাহ কোনোভাবে রাতটা কাটাইয়া দে, সকাল হয়ে গেলে দিনের বেলা ফাতেমার জন্য কোনো একটা ব্যবস্থা করব। এই বলে সংক্ষেপ কথা, দুজন ঘুমিয়ে গিয়েছেন গভীর রাত্রে। স্বামী স্ত্রী ঘুমিয়ে গিয়েছেন, আলীর ঘুম আসে না। ঘুম থেকে জাগ্রত হয়ে 2 রাকাত সালাত পড়ে সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ দুনিয়ার জমিনে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা আল্লাহ তুমি তো তৈরি করেছ, কিন্তু আমি এত গরিব, স্ত্রীকে একটা ফল এনেও দিতে পারলাম না। কান্নাকাটি করে দোয়া শেষ করে শুয়ে পড়লেন। হঠাৎ করে গভীর রজনীতে শুনে দরজায় কে যেন নক করে ডাকে। জিজ্ঞেস করলেন, কে তুমি? গভীর রজনীতে ডাক দিয়েছো। বাহির থেকে জবাব এসেছে, আনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তো সালমান। আলী বলছেন বৃদ্ধ সাহাবীর কথা, ও ভাই তোমার তো বয়স আল্লাহর রাসূলের চাইতে অনেক অনেক বেশি। এই জমানায় তোমার মতো বৃদ্ধ লোক তো আর নাই। ও সালমান, তুমি একজন পারস্যের ডাক্তার, এত রজনীতে কেন আমার দরজায় এসেছো? সালমান ডাক দিয়া বলছেন, আলী আল্লাহর রাসূল আমাকে পাঠিয়ে দিয়েছে তোমার জন্য কিছু আপেল দিয়া অথবা ডালিম দিয়া আনার দিয়া। কেন রে ভাই, এত রাত্রবেলা এগুলা নিয়ে আসার দরকার কি? সকালেও তো আনতে পারতা। সালমান বাহির থেকে জবাব দিচ্ছে, না আলী রে, এগুলা আল্লাহ তাআলা তোমার জন্য স্পেশাল করে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত আলী দরওয়াজা খুলে দিলেন, ফলগুলা হাতে নিলেন, ডাক দিয়া বলছেন, ভাই সত্য কথা বলো, সত্যি কি আল্লাহর রাসূল পাঠিয়েছেন? আল্লাহ তাআলা কি আমাকে হাদিয়া করেছেন? হযরত সালমান বলছেন, কথা তো মিথ্যা বলবো না। আর এত রাত্র আমার মতো বৃদ্ধ মানুষ তো আসার কথা না যদি রাসূল না পাঠায়। হযরত আলী এক এক করে ডালিমগুলা গুনতে লাগলেন। গুনতে গুনতে দেখে এখানে 9টা। জিজ্ঞেস করে গরম হইয়া সালমানকে, ভাই এত রাত্রবেলা কারো সঙ্গে মস্করা করা যায় না, মজা করা যায় না। কে কোন বিপদে আছে তুমি তো জানো না। কোন গাছ থেকে, কার বাগান থেকে নিয়ে এসে আমাকে বললা। আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে গিফট করেছেন। হযরতে সালমান বলছেন, কসম রব্বে পাকের জাতের, আমি মিথ্যা বলি না, এগুলো আল্লাহ তাআলা তোমার জন্য স্পেশাল করে পাঠিয়ে দিয়েছে, এই জন্য আমি নিয়ে আসলাম। হযরতে আলী বলেন, ও সালমান, আল্লাহ দিলে তো 9টা দেওয়ার কথা না। আজ আমি আল্লাহর রাস্তায় আল্লাহর নাম বলবার কারণে একজন ফকিরকে একটা ডালিম দান করেছি। আমার আল্লাহ যদি আমাকে দান করে, আমার আল্লাহ তো কোরআনে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর বলছেন, কেউ যদি একটা ভালো কাজ করে, কোন একটা জিনিস দান করে, একটা কল্যাণ করে, আল্লাহ তাকে 10 গুণ বাড়াইয়া। তো কৃপণ না, আল্লাহর কাছে কম না। তাইলে এত কম দেওয়ার কারণ কি? আমি নিব না, নিয়ে যাও। মিথ্যা বলছো, কারণ রব কোনোদিন কম দিতে পারে না। সালমান ফারসি চোখের পানি ছেড়ে দিলেন, আলীকে জড়িয়ে ধরলেন আর ডাক দিয়া বলছেন, আলী রে, আল্লাহ রাসূল তোমাকে দেওয়ার জন্যে আল্লাহর পক্ষ থেকে 10টা ডালিমি দিয়েছিলেন। একটা
আমার পকেটে রেখে দিয়েছিলাম তোমার ঈমান পরীক্ষা করার জন্য। পরীক্ষা করে দেখলাম আল্লাহ রাসূলের সাহাবীদের ঈমান কত মজবুত, কত খাঁটি, কত শক্ত। তারা যা দেয় আল্লাহ যদি ফিডব্যাক দিতে চায়, যেমন বলছেন তেমনই আশা করে আমি একটা আমার পকেটে রেখে দিয়েছিলাম তোমার হাতে উঠাইয়া দিলাম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।